বন্ধুরা কথায় বলে না যে জাতের ঘুম যদি পায়, জাতের ঘুম কাকে বলে জানো? দেখাচ্ছি তোমাদেরকে। জাতের ঘুম যদি পায় গাছতলাতেও ঘুম ধরে, আর যদি ঘুম না পায় সোনার পালকে শুয়ে থাকলেও ঘুম ধরবে না। শান্তের ঘুম। এদিকে দেখো আমি শুভ সন্ধ্যা পোস্ট করে কমেন্ট রিপ্লাই দিচ্ছিলাম, আর এদিকে দেখো টিভি চলছে, সোনামা টিভি দেখবে। আর সোনামা টিভি দেখতে দেখতে সেই সকালে মহারানী 5টায় উঠেছিলেন, আবার মোটামুটি 8টা সকালে খাওয়া দাওয়া করে আর 8:30-9টার দিকে ঘুমিয়েছিলেন, আবার 11:30 থেকে ঘুম থেকে উঠেছেন। এখন দেখো সন্ধ্যা হয়েছে মাত্র, এখন 7:30 বাজে। তো এখনই এই যে সোফাতে এখানে বসে বসে টিভি দেখছিল, এখানেই ঘুমিয়ে পড়েছে। ওই যে বললাম না যে জাতের ঘুম, এই হলো জাতের ঘুম। যেখানে বসে ঘুম যদি পায় ছোটোবেলার থেকেই, যদি চেয়ারে বসিয়ে রাখতাম, যেখানে বসে থাকতো সেখানে ঘুমিয়ে পড়তো। এই যে দেখো ঘুমিয়ে পড়েছে, চিন্তা ভাবনা নেই, পুরো ঘুমিয়ে পড়েছে। তো এবার চলো সোনামাকে বিছানায় শুইয়ে দিই। আর দেখো এই বিছানাটার কি করেছে, এই বিছানার সব বালিশ লাইন লাইন করে রেখেছে। এটা বলো দোকান দোকান খেলেছে। তো বন্ধুরা, যেই সোনামাকে বিছানাতে দিয়ে দিলাম, সোনামার ঘুম ভেঙে গেল। এখন আবার বলছে টিভি দেখবে। টিভিটা চালিয়ে দিয়ে চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে কী করেছি বলো তো? সন্ধ্যার সময় চা করেছিলাম, ওই যে দেখো চায়ের বাসন। চা খাওয়ার আগে ভেবেছিলাম চাটা করে আর একটা পোস্ট মানে ফটো তুলে রাখবো পোস্ট করার জন্য, কিন্তু মনে নেই, ভুলে গেছি। খাওয়া দাওয়ার পরে মনে হলো। আর এদিকে এখানে কি করেছি আমি, মিক্সির বাটিতে এখানে করেছিলাম একটু চায়ের সাথে কি খেয়েছি বলো তো? আজকে একটু বড়া চাল ভিজিয়েছিলাম বড়া করার জন্য, ওটা ইচ্ছে হলো না। তারপরে চালটাকে মিক্সিতে বেটে কয়েকটা ছোটো ছোটো পোয়া ভেজে ফেলেছিলাম, ওটা দিয়ে চা খেয়েছিলাম। তোমাদেরকে ফটো পাঠাতে চেয়েছিলাম, যাই হোক মনে নেই, ভুলে গেছি, খেয়ে নিয়েছি। আর এখানে কি দিয়েছি বলো তো? এখানে হচ্ছে আটা আর একটু সামান্য লবণ দিয়েছি, কারণ যদি তোমরা দেখছো না, যদি নজর না লাগে। আর এখানে দিয়েছি চিনি। এটা কি বানাবো বলছি। এই যে দেখতে পাচ্ছ বাটিতে, এই বাটিতে হচ্ছে আলু সকালে আলু সিদ্ধ ভাত বানিয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম খাইয়ে দিয়ে। আর আলু সিদ্ধটা রয়ে গেছিলো, আমরা খাবো ভেবেছিলাম কিন্তু খাইনি। সোনামাকে দুধ ভাত খাইয়ে দিয়েছিলাম আর আমি খাইনি, একদম পরেই রান্না করে খেয়েছিলাম। আলুটা রয়ে গেছে। এখন আলুটা কি করে বলবো বলো তো? এটা হচ্ছে লাল আলু। আর লাল আলু আমাদের এখানে বাজারের দাম কত জানো? 25 টাকা 1 কিলো আলুর দাম। 1 কেজি আলুর দাম 25 টাকা। তো আলুটাকে ফেলে দেবো বলো? আর তার জন্য এই আলুটাকে দিয়ে আমি এখন দেখো কি বানাই। তো এই যে দেখো বন্ধুরা, এটার সঙ্গে এটা সব মেখে নেব, আমি মাখছি। তো বন্ধুরা দেখো, চিনিটা না গলা পর্যন্ত আমি এভাবে এটাকে মাখতেই থাকবো। আর এদিকে দেখো আমার বাঁ হাতটা হয়েছে অকর্মণ্যর ঢেকি। ডান হাত ছাড়া বাঁ হাত কোনো কাজ করতেই পারে না। আটাটা বাঁ হাতে চালছিলাম, কতগুলো আটা পড়ে গেল। আটার দাম এখানে জানো কত? 36 টাকা কেজি। আর শুধু এটা নয়, এটা আজকে এখানে খোলা কী বলে মেল আছে, এখানে মেলের আটা, বুঝলে? আর জন্য, আর যদি তুমি প্যাকেটের আটা তো জানোই সবাই দাম কত। তো বন্ধুরা হয়ে গেছে, এটাতে কিন্তু একটুকু জল দেয়নি, শুধু আলুতেই হয়ে গেছে। আলুতে যতটুকু লেগেছে আটা ততটুকুই দিয়েছি। দেখো বন্ধুরা, সব এই যে গোল গোল করে নিয়ে নিলাম, মিষ্টি বানিয়ে নিলাম। এখন রসগোল্লাকে ছেড়ে দেব। তো বন্ধুরা এই যে দেখো হয়ে গেছে, দেখলে? এই যে হয়ে গেছে, রেডি। এখন এটা গুড় দিয়ে গুড়ের শিরা করে দিলেও, ছেড়ে দিলে, আজকে ছেড়ে দেবো, কালকে খেতে খুব স্বাদ। কিন্তু গুড় নেই, চিনি দিয়ে শিরা করে ছাড়বো ভাবছি। তো ছেলে আসুক, ছেলে টিউশন পড়ছে, তো টিউশন পড়ে এসে যদি বলে যে একটু চিনি শিরা করে ছাড়ো, তো ছাড়বো। আর না হলে যদি বলে যে না এইভাবেই খাবে, তো এইভাবেই খাবে। তো বন্ধুরা দেখো কেমন হয়েছে। খেতে তো পারবে না, দূর থেকে দেখো শুধু।